আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা টাইম অ্যান্ড ডেট কেন চেঞ্জ করতে পারতেছি না বা সেট করতে পারতেছি না, কিভাবে এটা ঠিক করব সেটা নিয়েই। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। তো এখানে ডেট অ্যান্ড টাইমের ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমার যে সেট অটোমেটিক্যালি অপশনটা আছে এটা অফ করা যাচ্ছে না। আর এটা যতক্ষণ না পর্যন্ত আমি অফ করতে পারবো তত সময় পর্যন্ত আমি এখানে কোনো টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করতে পারবো না বা সেট করতে পারবো না। তো এটা আমাদের কেন দরকার হয়? আমরা যদি প্রথমে একবার সেট করে নিই তাহলে কিন্তু আমাদের আর টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করা লাগে না। তারপরেও কোনো না কোনো সময় কোনো সেটিংস বা কোনো কিছুর প্রয়োজনে আমাদের ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করতে হয়। তো এই ডেট অ্যান্ড টাইমটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ডেট অ্যান্ড টাইমের ভিতরে এসে এখান থেকে সেট অটোমেটিক্যালি অফ করে নিতে হয়। তো এটা অফ হচ্ছে না। এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা অফ করবেন, বা এখান থেকে সেট অটোমেটিক্যালি অপশনটা ইনেবল করে দেন অফ করবেন। তো আমরা এখানে চলে যাব সেটিংসের ভিতরে, এবং সেটিংস থেকে চলে যাব একটু নিচের দিকে, যেখানে দেখব যে স্ক্রিন টাইম আছে। আমি আবার শুরুতে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাব সেটিংসে, সেটিংস থেকে একটু নিচে যাব, দেখব যে স্ক্রিন টাইম আছে। এই স্ক্রিন টাইমে আমরা ক্লিক করব। স্ক্রিন টাইমে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। আমরা অনেক সময় অনেক ফিচার্স বা অনেক অপশন পাওয়ার জন্য এই স্ক্রিন টাইমটা ইউজ করি, এটা অন করে রাখি। তো এটা যদি আমরা অন রাখি তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইম যে অপশনটা আছে সেখানে আমরা ডেট অ্যান্ড টাইমটা বসাতে পারি না। তো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি বলছে সেটা। সেটিং জেনারেল ডেট অ্যান্ড টাইম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে টাইম জোন ক্যান নট বি সেট ম্যানুয়ালি ডিউ টু ডিভাইস রেস্ট্রিকশন। তার মানে ডিভাইসের একটা রেস্ট্রিকশন আছে, যার কারণে আমরা এখান থেকে সেট অটোমেটিক্যালি টাইম অ্যান্ড ডেটটা করতে পারতেছি না, যে ম্যানুয়ালি যেটা করা যায় সেটা করতে পারতেছি না। তো আমি সেই স্ক্রিন টাইমের ভিতরে যাব। স্ক্রিন টাইমে গিয়ে স্ক্রিন টাইমটা অফ করে নিব। আপনারা দেখবেন যে আপনাদের আইফোনের স্ক্রিন টাইমটা অন আছে, যার কারণে ওই অপশনটা আসতেছে না। তো আমরা এটা অফ করে নিব। টার্ন অফ স্ক্রিন টাইম, এটার উপরে ক্লিক করলাম, করে আপনার যে স্ক্রিন টাইমের পাসকোড ছিল সেটা দিয়ে দেবেন। দেন আমাকে আবার আপনাকে বলবে যে কনফার্ম করতে, যে টার্ন অফ স্ক্রিন টাইম, এটাতে প্রেস করলেন। তারপরে আপনার এখান থেকে স্ক্রিন টাইমটা অফ হয়ে গেল। এখন যদি আপনি ডেট অ্যান্ড টাইমের ভিতরে যান, জেনারেল দেন ডেট অ্যান্ড টাইম, তাহলে দেখতে পাবেন এখানে সেট অটোমেটিক্যালি যে অপশনটা আছে এটা এখন অফ করা যাচ্ছে, অন করা যাচ্ছে, এবং আমরা এখান থেকে ডেট টাইম দুইটা জিনিসই কিন্তু সেট করতে পারতেছি। দেখুন এখানে আপনি চাইলে ডেট অ্যান্ড টাইম সব কিছুই এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এখন যদি আপনি চান যে না থাক, আমি আবার অটোমেটিক্যালি দিব, সেক্ষেত্রে আপনি এখান থেকে অটোমেটিক্যালিটা অন করে দিবেন। দিলে আপনার এখন যে টাইম যে ডেট এটা নিজে নিজে অন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পারলেন বা বুঝতে পারলেন কিভাবে সেট অটোমেটিক্যালি অপশনটা ভিজেবল করবেন। যে আগে ক্লিক করা যাচ্ছিল না, এখন কিন্তু ক্লিক করলে আমরা ম্যানুয়ালি টাইম ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করতে পারবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।